রিঅ্যাকশন প্রোডাক্ট নলেজ নিয়ে আমরা আলোচনা করার আগে আগে মানব শরীর সম্পর্কে একটু জানি। কারণ আমরা কিন্তু বলেছি ডক্টর লিম দীর্ঘ 10 বছর মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য গবেষণা করে গেছেন। হাউ ইজ হিউম্যান বডি বিল্ড? হিউম্যান বডি কিভাবে তৈরি হয়? হিউম্যান বডি কিভাবে তৈরি হয় দেখেন, এই চারটাতে যদি দেখেন, হিউম্যান বডি প্রথম তৈরি হয় অ্যাটম থেকে। অ্যাটম থেকে হলো মলিকুল, মলিকুল থেকে মাইক্রোমলিকুল, তারপর হচ্ছে অর্গানেলে, তারপর হচ্ছে সেল। আমরা কিন্তু বলি মানব শরীর সেল থেকে, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন সেল দিয়ে মানব শরীর তৈরি। কিন্তু এই সেল পর্যন্ত যাইতে অনেক ফাংশনাল ব্যাপার স্যাপার কিন্তু আছে। অ্যাটম, মলিকুল, মাইক্রোমলিকুল, অর্গানেলা, তারপরে সেল। এই ছোট ছোট সেল, হাজার হাজার সেল যুক্ত হয়ে তৈরি হয় টিস্যু, টিস্যু থেকে তৈরি হয় অর্গান, অর্গান থেকে তৈরি হয় সিস্টেম, সিস্টেম থেকে অর্গানিজম, মানব শরীর তৈরি হয়। মানব শরীরের সবচেয়ে ইম্পর্টেন্ট থিংস হচ্ছে এই আমাদের যে অর্গানিজম আছে, ফাংশন আছে, মেকানিজম আছে, এটাকে ঠিক রাখার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হলো আমাদের সেলগুলো। সেল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ হিউম্যান বডি। সো আমরা কখন অসুস্থ হই? যখন আমাদের সেলগুলো বিভিন্ন কারণে ড্যামেজ হতে শুরু করে। দেখেন, বিভিন্ন কারণে যখন আমাদের শরীরে সেল ড্যামেজ হয়, বিশেষ করে যারা স্ট্রোক করে, অনেকে ব্রেন স্ট্রোক করে, তখন বলে যে কিন্তু এক্সের সেল ড্যামেজ হয়ে গেছে। অনেক মানুষ প্যারালাইজ হয়ে যায়, অনেক মানুষ জীবিত আছে কিন্তু তার ব্রেন কাজ করতেছে না। এটাই সেল ড্যামেজের কারণে। সেল ড্যামেজ ইজ দ্য রুট কজ অফ অল ডিজিজ। মানে আপনার শরীরে যখন সেল ড্যামেজ হইতে শুরু করবে, তখন বিভিন্ন রোগ বাসা বাঁধবে, বিভিন্ন রোগ। আমাদের সর্বপ্রথম যেটা দরকার, কমন ডিজিজ জানা নেই যে সেল ড্যামেজ হওয়ার কারণে কি কি ড্যামেজ, মানে আমাদের মানে মানে সামনে যে ডিজিজ গুলো, রোগগুলো আসে, কি কি আসে। তোমার হার্টের সমস্যা হয়, কিডনি ডিজিজ মানে কিডনির সমস্যা হয়, লিভার ডিজিজ লিভারের সমস্যা হয়, ব্রেন ডিজিজ ব্রেনের সমস্যা হয়, মেনি মোর, আরো অনেক আছে। আপনার হার্টের সমস্যা, কিডনির সমস্যা, ডায়াবেটিক্স এর সমস্যা। ডায়াবেটিস কে সকল রোগের মা বলা হয়, আর সকল রোগের বাপ হচ্ছে স্ট্রেস। স্ট্রেস বুঝেন তো? হাই প্রেশার, টেনশন। আপনি যখন হাই প্রেশার আক্রান্ত হবেন, তখন আপনার শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধতে শুরু। স্ট্রেস থেকেই আপনার এই ডায়াবেটিস এর সৃষ্টি হয়। ডায়াবেটিস হওয়া মানে আপনার শরীরে সমস্ত রোগ আস্তে আস্তে বাসা বাঁধতে শুরু করে। হাউ ডিজিজ কামস? ডিজিজ কোথা থেকে আসে? আমাদের শরীরে যে ডিজিজ গুলো আসে, রোগ বালাই গুলো আসে, কোথা থেকে আসে, এটা একটু জানার চেষ্টা করি। প্রথমে যে দেখেন এয়ার পলিউশন। তো ভাই, আপনি একটু আপনার চারিদিকে তাকান তো। চারিদিকে কলকারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া, আপনার পরিবেশের বিভিন্ন রকমের এই পলিউশন গুলো আছে, সেখান আমাদের শরীরে কিন্তু নিঃশ্বাসের মাধ্যমে আমাদের শরীরে ঢুকতেছে। এই যে আমাদের যে টক্সিন বা বিষাক্ত পদার্থ যে আমাদের নাক নিঃশ্বাসের সাথে ঢুকতেছে, এটা আমাদের শরীরকে বিভিন্ন ভাবে আমাদের ড্যামেজকে ক্ষতিগ্রস্ত করতেছে। ইভেন আপনার সেল যদি ড্যামেজ হয়ে যায়, সেখানে অক্সিজেন, শরীর চলাচলের জন্য যে ব্লাড সার্কুলেশনের সাথে যে অক্সিজেন থাকে, সেই অক্সিজেন পর্যন্ত সেখানে পৌঁছায় না। আর আপনার সেই মৃত ড্যামেজ সেলগুলো যদি আপনার শরীর থেকে বের হইতে না পারে, তাহলে অক্সিজেন না পৌঁছার কারণে সেখান থেকে যদি সেলগুলো বের হতে না পারে, তাহলে আপনি ক্যান্সারের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। সাউন্ড পলিউশন দেখেন তো, সাউন্ড, চতুর্দিকে তাকান, শব্দ আর শব্দ, গাড়ির হর্ন, বিভিন্ন শব্দ, যান্ত্রিক শব্দ, কত রকমের শব্দ আছে। এগুলো থেকেও কিন্তু আমাদের বিভিন্ন ভাবে সেল ড্যামেজ হয় এবং আমরা ক্ষতিগ্রস্ত হই। ওয়াটার পলিউশন, ওয়াটার পলিউশন দেখছেন, এই যে কলকারখানার বর্জ্য, বিভিন্ন রকমের বর্জ্য পদার্থ পানির সাথে মিক্স হয়, প্লাস্টিকের বর্জ্য মিক্স হয়। এই পৃথিবী, এই প্রকৃতিকে আপনি আমি যা দিব, সেটাই আমরা রিটার্ন হয়ে ফিরে আসবে আমাদের কাছে। আপনি কি জানেন? আমরা জানি মাছ স্বাস্থ্যকর একটা খাবার, আমরা প্রতিদিন মাছ খাই। একটা গবেষণায় দেখা গেছে সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে প্লাস্টিক পাওয়া যায়, সেই প্লাস্টিক আমাদের শরীরে যাচ্ছে। আপনি আমি প্লাস্টিক ব্যবহার করে ফেলে দিচ্ছি, হয়তো আপনি রাস্তায় ফেলে দিচ্ছেন বা অন্য কোথায় ফেলাইছেন,
সেটা পানির সাথে মিক্স হয়ে নদী খালা নালা হয়ে গেছে সমুদ্রে, সমুদ্র থেকে মাছ খাইছে, ওই মাছকে আপনি খাইছেন। সি, এটা হচ্ছে ইকোসিস্টেম। পৃথিবী, আপনি যা দিবেন পৃথিবী আপনাকে তাই ফেরত দেবে। সো ওয়াটার পলিউশন, আমরা কিন্তু আমরা যেদিকে তাকাই এখন আমাদের নদী নালাগুলো দেখেন তো ভাই। ছোটবেলা আমার মনে আছে, আমাদের বাড়ির পুকুরে আমরা সাতটায় গোসল করতাম। নদী বাড়ির কাছেই নদী ছিল, নদীতে গিয়ে আমরা সাতটায় গোসল করতাম। আজকে সেই নদীগুলো সাতটা তো দূরের কথা, নদীর কাছে গিয়ে বসার মতো সুযোগ নাই। বিভিন্ন বর্জ্যের কারণে নদীর পানি কিন্তু দূষিত হয়ে গেছে, রাইট? দেখেন আমরা কত শখ করে খাবার খাই, ফুড কেমিক্যালস। আমাদের প্রত্যেকটা খাবারে কিন্তু বর্তমানে কেমিক্যালস মিশ্রিত হয়। আপনি কি খাবেন, আপনি কি খাবেন, ফল মূল শাক সবজি যাই খান না কেন সেখানে কিন্তু কেমিক্যাল থাকে কোনো না কোনো ভাবে। কারণ আপনি একটা কৃষক যখন তার জমি চাষ করা শুরু করে, সেখান থেকে সে বিভিন্ন রকমের ফার্টিলাইজার কেমিক্যাল দেওয়া শুরু করে। এগুলো কি আপনাকে প্রকৃতি ফেরত দিবে না? অবশ্যই ফেরত দেবে। যার কারণে আমাদের বিভিন্ন রোগ বালায় আক্রান্ত হচ্ছে। যেমন এগ্রিকালচার কেমিক্যাল, আমি যেটা বলছিলাম, একটা কৃষক সে হয়তো শাক সবজি কিছু একটা লাগাইছে, সেখানে শাক সবজিকে বিভিন্ন ভাবে কেমিক্যাল দিয়ে পোকা দমন করার জন্য ব্যবহার করতেছে। প্রিয় ভাই, এই কেমিক্যাল গুলো আমাদের শরীরে কিন্তু দিন দিন যাচ্ছে। আনহেলদি লাইফস্টাইল, আমরা বর্তমানে আনহেলদি লাইফস্টাইল লিড করতেছি প্রিয় ভাই। আমরা খাই ফাস্ট ফুড, আমরা খাই বিভিন্ন রকমের সফট ড্রিঙ্কস জাতীয় যে ড্রিঙ্কস গুলো আছে, আমরা খাচ্ছি বিভিন্ন রকমের কেমিক্যাল যুক্ত খাবার। আমাদের লাইফস্টাইলে যে পরিবর্তন আমরা নিয়ে আসছি, আমাদের এখন অ্যাক্টিভিটিস করার কোনো সময় নাই, খেলাধুলা করার সময় নাই। আমরা কি করি, সারাদিন বসে থাকি মোবাইল টিভি নিয়ে। এই যে লাইফস্টাইলের পরিবর্তন, একটা আমি আমি ছোটবেলা দেখছি, আমার মনে আছে আমাদের ফ্যামিলিতে যদি কোনো আত্মীয় স্বজন আসতো সবাই একসাথে বসতাম, বসে আমরা কথা বলতাম, বিভিন্ন রকমের গল্প করতাম। ছোটরা এক সাইডে বসতো, বড়রা এক সাইডে, মুরব্বীরা বসতো। আজকে সেই সময়গুলো নাই। আজকে বাবা বাবার সাথে কথা কথা বলার, মানে বাবা ছেলের সাথে কথা বলার সময় নাই। ভাই, আমি এবং আমার ভাই দুইজনে দুই রুমে, একজন একজনকে মেসেজ করি কোনো জিনিস দরকার হইলে। এটা আমি আমার ব্যক্তিগত লাইফ থেকে বললাম যে এই জিনিসটা তুই দেখছস কিনা। দেখেন আমরা কতটা পরিবর্তন, ডিজিটালাইজড হয়ে গেছি। এই যে পরিবর্তন গুলো আমাদের লাইফে, যে অ্যাক্টিভিটিস গুলো, এই অ্যাক্টিভিটিস গুলোই কিন্তু আমাদের বিভিন্ন রকমের ডিজিজের দায়। এখন এই ডিজিজ গুলো, এই কেমিক্যাল গুলো যে আমাদের শরীরে ঢুকতেছে বিভিন্ন ভাবে, এগুলো বের করতে হবে আমাদেরকে। তবে বের করবো আমরা, এটা হচ্ছে সহজ উপায়, হচ্ছে আমাদের লাইফস্টাইলের পরিবর্তন প্লাস আমাদের ইমিউন সিস্টেম বুস্ট করতে হবে। ইমিউন সিস্টেম কি জিনিস দেখেন, এই যে একজন ব্যক্তি যিনি মাশরুম হাতে নিয়ে দাঁড়াইছে, অলরেডি আমি তার কথা বলে গেছি আপনাদের, ডক্টর লিম। এই ডক্টর লিম একজন ব্যক্তি, তিনি 1993 সাল থেকে বলতেছে ড্রিঙ্ক কফি বুস্ট ইউর ইমিউন সিস্টেম। কতজনে বুঝতে পারছে? ড্রিঙ্ক কফি বুস্ট ইউর ইমিউন সিস্টেম মানে কফি পান করেন, আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করেন। প্রিয় ভাই, আমরা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য কত রকমের খাবার খাই, মাছ মাংস দুধ ডিম এগুলো খাচ্ছি, কিন্তু সেগুলি কি আদৌ নিরাপদ কিনা সেটা আমরা জানি না। বাট আমরা খাচ্ছি, টাকা খরচ করতেছি, বাট আমাদের যে রেজাল্টটা পাওয়ার দরকার সেটা কিন্তু আমরা পাচ্ছি না। গ্যানোডার্মা মাশরুম ক্যান সেভ আস ফ্রম মেনি ক্রনিক ডিজিজেস। যত ধরনের রোগ আছে, রোগ থেকে গ্যানোডার্মা মাশরুম আমাদেরকে সেভ, মানে নিরাপদ রাখতে পারে। সেটা কিভাবে? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে। গ্যানোডার্মা মাশরুম কোথায় কোথায় ইউজ হয়? গ্যানোডার্মা লুসিডাম হ্যাজ বিন ইউজড টু ট্রিট ভ্যারাইটি অফ ক্রনিক ডিজিজেস। এটা আমার কথা না, এটা বিভিন্ন ডক্টরের থিসিস থেকে নেওয়া। সাচ এস লিভার ডিজিজ, আমি কিন্তু অলরেডি বলছি লিভার ডিজিজ, নেফ্রাইটিস, হাইপারটেনশন, আমি কিন্তু বলছিলাম হাইপারটেনশন হইলো সব রোগের বাবা, যে স্ট্রেস। আপনি হাইপারটেনশন হলে বিভিন্ন রোগ এখান থেকে সৃষ্টি হবে। আর্থ্রাইটিস, মাইগ্রেশন, অনেকে আছে মাইগ্রেনের সমস্যা ভোগেন, অনেকেই আছেন, বাংলাদেশে 95% সম্ভবত মাইগ্রেনে ভোগেন। ইনসোমিয়া, মানুষ অল্প বয়সে অনেক কিছু ভুলে যায়, মনে রাখতে পারে না, বয়স হলে তো এটা অটোমেটিক চলে আসে। ব্রনকাইটিস, অ্যাজমা, ডায়াবেটিক্স এন্ড ক্যান্সার, এই সমস্ত রোগের চিকিৎসা গ্যানোডার্মা মাশরুম দিয়ে দেওয়া হয়। বিভিন্ন বড় বড় ডাক্তাররা দেয়, এটা আমি না, আমি জাস্ট আপনাদের সাথে তাদের ইনফরমেশন গুলো শেয়ার করতেছি। প্রিয় ভাই, আপনি চিন্তা করতে পারেন কতটা স্বাস্থ্যকর একটা খাবার এই গ্যানোডার্মা মাশরুম। It has also been recognized as
অ্যানজাইটিক অ্যান্ড অল্টারনেটিভ থেরাপি এগেনস্ট ক্যান্সার। প্রিয় ভাই, জি প্লিজ দাগাদাগি করবেন না। প্রিয় ভাই, ক্যান্সার রোগের অল্টারনেটিভ চিকিৎসার জন্য গ্যানোডার্মা মাশরুমকে ব্যবহার করা হয়। আমরা জানি ক্যান্সার রোগ কখন ধরা পড়ে, যখন লাস্ট স্টেজে চলে যায়। একটা গবেষণা দেখা গেছে, আমেরিকার একটা গবেষণায়, ক্যান্সার রোগ যদি প্রথম স্টেজে ধরা পড়ে 99% মানুষ বেঁচে যায়, 99% মানুষ। কিন্তু কখন ক্যান্সারটা ধরা পড়ে মানুষ শরীরে, মানে বিভিন্ন চিকিৎসার মানে এর মাধ্যমে, টেস্টের মাধ্যমে, সেটা হলো যখন লাস্ট স্টেজে চলে যায়। আর তখন ডাক্তার বলে উই আর সরি, উই ক্যান্ট ডু এনিথিং। কারণ ডাক্তারের কিছু করার থাকে না, আপনার সমস্ত শরীরে ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে। প্রিয় ভাই, এমন অনেক ঘটনা আছে যেখানে ক্যান্সারের রোগী ডাক্তারে বিদায় দিয়ে দিছে যে বাসায় চলে যান, আপনার যা মন চায় খান, আল্লাহ আল্লাহ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর মৃত্যুর জন্য অপেক্ষা করেন। এই রোগীও আল্লাহ তাআলার অশেষ রহমতে এই ডিএক্সএন এর মাশরুমের উসিলায় সেই মৃত্যু থেকে ফেরত আসছে। প্রিয় ভাই, সো আমি আপনি কোথায় আছি? আমরা কেন মাশরুম খাই না? 6 type of Ganoderma medicinal values. 6 type of mushroom has Ganoderma mushroom has medicinal values. 6 রকমের মাশরুম আমি কিন্তু বলছিলাম, ডক্টর লিম 6 রকমের মাশরুমকে টিস্যু কালচারের মাধ্যমে একটাতে রূপান্তরিত করছে। সেই 6 রকমের মাশরুম কি আমাদের জানতে হবে না? অবশ্যই। প্রথমে যদি আসে সেটা হলো লিভার কেন। প্রথম হচ্ছে লিভার কেন, যে 6টা মাশরুম আছে, লিভার কেন, হার্ট কেন, ফুসেন কেন, পেন কেন, পিকক কেন, রুই কেন। এই যে 38,000 প্রজাতির মাশরুম থেকে 6 প্রজাতির লাল মাশরুম তিনি আবিষ্কার করেছেন, খুঁজে পেয়েছেন। এই 6 প্রজাতির লাল মাশরুমে প্রচুর পরিমাণে মেডিসিনাল ভ্যালু আছে। আর এই প্রচুর পরিমাণে মেডিসিনাল ভ্যালু থাকার কারণে তিনি চিন্তা করলেন যে 6 প্রজাতির মাশরুম সহজলভ্য নয়, এত সহজে মানুষ পাবে না, তাহলে এই 6টা মাশরুম আমি কিভাবে একত্রিত করে মানব সেবায় কাজে লাগাইতে পারি। তখন তিনি দীর্ঘ 10 বছর গবেষণা করে টিস্যু কালচার প্রক্রিয়ার মাধ্যমে এই 6টা মাশরুমকে একটা মাশরুমে রূপান্তরিত করছে, যার নাম হচ্ছে রেড গ্যানোডার্মা মাশরুম, ডিএক্সএন রেড গ্যানোডার্মা। মাশরুম মানে হচ্ছে লাল মাশরুম, এটা সবাই জানি আমরা। বিভিন্ন কোম্পানি লাল মাশরুম বিক্রি করতেছে অনেক কম দামে, প্রাইসে হয়তো অনেকে বিক্রি করতেছে। প্রিয় ভাই, এই মাশরুম আর আমাদের ডিএক্সএন এর মাশরুম এক নয়। কেন? কারণ আমাদের ডিএক্সএন এর মাশরুমটাকে টিস্যু কালচার প্রক্রিয়ার মাধ্যমে 6টাকে মিক্স করে আপনার আমার শরীরকে স্বাস্থ্য সুরক্ষা দেওয়ার জন্যই কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। এই যে ঋষি কেন মাশরুম, যেটা বিভিন্ন ভাবে পাওয়া যায়, কোন দেশে ক্যাপসুল আকারে পাওয়া যায়, কোন দেশে পাউডার আকারে পাওয়া যায়। আমরা মিডল ইস্টে যারা ব্যবহার করি মাশরুম পাউডার নামে পাওয়া যায়, সেটা একটা কোটাতে বাংলাদেশে আরজিজিএল, ঋষি কেন, ক্যানোসেলিয়াম, আর যেটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা মাশরুম, পুরো 90 দিনের একটা মাশরুম। যদি সহজ ভাবে বলি, আমরা নারিকেল গাছ সবাই চিনি, নারকেল গাছ আমরা সবাই চিনি। যখন নারকেলটা সবুজ কালার থাকে, একদম কচি থাকে, তখন সেটা থাকে ডাব। এই জিয়ালটা হচ্ছে আপনার সেই কচি ডাবের মতো, মাত্র 18 দিনের একটা মাশরুম। আর যেটা হচ্ছে পরিপক্ক একটা নারকেলের মতো পরিপক্ক একটা মাশরুম। এই দুইটা মাশরুম আলাদা আলাদা ভাবে বাংলাদেশে প্যাকেজিং করা হয়, যেটার নাম হচ্ছে আরজি এবং জেল এর পাউডার। আরজি জেল এর ক্যাপসুল আকারে পাওয়া যায়। আমরা মিডল ইস্টে ব্যবহার করে দুইটাকে পরিমাণ মতো মিক্স করে একটা কৌটাতে পাওয়া যায়, সেটা হচ্ছে আরজিজিএল বা মাশরুম পাউডার। এখন এই প্রোডাক্ট গুলো কি কি কাজ করে, আমি কিন্তু প্রোডাক্ট নলেজ নিয়ে অলরেডি কথা বলা শুরু করে দিয়েছি। এতক্ষণ কথা বলছি মানুষের শরীরে এবং শরীরের রোগ নিয়ে, এবং এই শরীরের রোগ যে আমরা নিরাময় করতে পারি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে, এটা হচ্ছে সবচেয়ে উপযোগী একটা খাবার হচ্ছে আমাদের ডিএক্সএন এর মাশরুম। আর এই মাশরুম নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। ডাক্তাররা বলেন যে হিউম্যান বডি ইটসেলফ এ ডক্টর, হিউম্যান বডি ইটসেলফ এ ডক্টর, মানে আপনার শরীর নিজেই নিজে ডাক্তার। শরীরকে ডাক্তারের প্রয়োজন হয় না যদি আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সো আমরা যারা রেগুলার মাশরুম খাই, ডিএক্সএন এর মাশরুম, আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে আলহামদুলিল্লাহ, এবং আপনি সহজে নিরাপদ থাকতে পারবেন। সো এত সুন্দর একটা খাবার যদি আপনি আপনার পরিবারকে খান, পরিবার আপনি স্বাস্থ্য নিরাপদ থাকবেন, তাহলে আপনার আমার
অন্যান্য যে খরচগুলো আছে, মেডিসিন, যে অ্যালোপ্যাথিক বা বিভিন্ন মেডিসিনের পিছনে যে আমরা টাকা খরচ করি, সেটা কিন্তু বেঁচে যায়। তাহলে আমরা জানি ঋষিকেন মাশরুম কি করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ব্লাড প্রেশার, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে। আমি কিন্তু বলেছি অলরেডি যে আপনার যে হাইপার টেনশন, ব্লাড প্রেশার আছে, স্ট্রেস আছে, সেটাকে নিয়ন্ত্রণ করে এবং ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে। প্রিয় ভাই, অনেকেই হয়তো বিশ্বাস করেন না যারা নতুন আছেন, আপনাকে অবশ্যই প্রোডাক্ট ব্যবহার করতে হয়। আমার খুব কাছের মানুষ, আমার আপন মামা, তার ডায়াবেটিক্স আছে অনেক বছর যাবত। আমি ছোটবেলা থেকেই তার ডায়াবেটিক্স দেখি। তার ডায়াবেটিক্স আলহামদুলিল্লাহ এখন কন্ট্রোলে আছে, টিএক্সএন এর ঋষিকেন মাশরুম পাউডার ব্যবহার করে। সো আপনাকে অবশ্যই আপনার ফ্যামিলিতে যদি কেউ থাকে তাকে ব্যবহার করান, এটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন। ক্যান্সার, টিউমার প্রতিরোধক হিসাবে কাজ করে। ক্যান্সার আসলে কি, কোথা থেকে ক্যান্সার হয়? ক্যান্সার হচ্ছে সর্বরোগের বড় রোগ, যেটা যার হয়েছে ক্যান্সার একটা কথা ছিল, তার নাই অ্যান্সার। আসলে কিছু কিছু প্রবাদ বাক্য আছে যেগুলো একসময় হয়তো বা সত্য ছিল, বাট এখন সেগুলো সত্য নয়। অনেক ক্যান্সার রোগী আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। তো ক্যান্সার কোথা থেকে হয়? আপনার শরীরে যে হিউম্যান সেল যেটা আপনার যে শরীরে যে কোষগুলো আছে, এই কোষগুলো কিন্তু প্রতিনিয়ত মারা যায়। যেমন মানব মানব শরীর জন্মের পর থেকে 18 বছর একটা গতিতে তার হিউম্যান সেলগুলো মানে মানব কোষগুলো বৃদ্ধি পায়। এই জন্য দেখবেন মানে জন্ম থেকে 18 বছর পর্যন্ত মানুষের শরীর বৃদ্ধি পায়। তো এই এখন এই কোষগুলো কিন্তু প্রতিনিয়ত মারা যায়। ধরেন আপনার শরীর থেকে যদি 10টা কোষ মারা যায়, 20টা, 15টা, 25টা, এভাবে কিন্তু কোষ, নতুন কোষের জন্ম হয়। এবং এটা যে মারা যায় এই কোষগুলো, তার প্রমাণ কি? আমরা দেখেন সবাই সাবান শ্যাম্পু দিয়ে গোসল করি, পরিষ্কার থাকি। আপনি ঘর থেকে বের হবেন না, দেখবেন কিছুক্ষণ পরে আপনার শরীর থেকে, আপনার শরীরের পশমের গোড়া থেকে ময়লা ময়লা বের হচ্ছে ঘামের সাথে। প্রিয় ভাই, আমাদের যে সেল গুলো আছে, এই যে সেল, মৃত ডেড সেল গুলো আছে, এই ডেড সেল গুলো আমাদের রক্তের সাথে যে অক্সিজেন যায়, অক্সিজেনের ফ্লোর মাধ্যমে আমাদের পশমের গোড়া দিয়ে, মুখের লালার সাথে, পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে এই বিষাক্ত পদার্থ বা ডেড সেল এগুলো কিন্তু বের হয়। যদি আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকে, বাট আপনার শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক না থাকে, সেখান থেকে আপনার ওই ডেড সেল গুলো বের হয় না। একটা সময় দেখা গেছে আপনার শরীরে বিভিন্ন স্কিনের রোগ হয়, চামড়ায় চর্মরোগ হয়, ঘা হয়, পাচরা হয়, এগুলো এই ডেড সেল গুলো বের না হওয়ার কারণে। সো আপনি নিয়মিত যদি এরকম খান, আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থাকবে, আপনার শরীরের অক্সিজেনের লেভেল ভালো থাকবে, আপনার কিডনি ভালো থাকবে, আপনার হার্ট ভালো থাকবে, আপনি একজন সুস্থ মানুষ থাকবেন। রোগ কি জিনিস আসলে, আমরা যদি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সারা দিন হয়তো পার হয়ে যাবে। কারণ প্রত্যেকটা সেকশন এক একটা ডিপার্টমেন্ট, কিডনি একটা ডিপার্টমেন্ট, আরেকটা ডিপার্টমেন্ট। আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করতেছি। লিভার এবং ফুসফুসকে ভালো রাখে, রক্ত স্বল্পতা দূর করে। আমাদের লিভারে অনেক মা বোন আছে যাদের বিভিন্ন ভাবে রক্ত স্বল্পতা ভুগতেছেন, তাদেরকে দিবেন। হেপাটাইটিস বি ও জন্ডিস রোগ প্রতিরোধ করে। অনেক প্রবাসী আছেন আপনার, অনেকে আছেন দেশে প্রবাসী যেতে পারে না, আপনার শরীরে হেপাটাইটিস বি বা জন্ডিস আছে, আপনি ঋষিকেন মাশরুম খান, ইনশাল্লাহ সুস্থ হবেন এবং ভালো থাকবেন। আমাদের এই ইরাকি একজন ভাই, এনিহাও যেভাবে হোক তিনি চলে আসছিলেন ম্যানেজ করে, কিন্তু এখানে আসার পরে তিনি আর ওয়ার্ক পারমিট, রেসিডেন্সি যাই বলি না কেন, তিনি কিন্তু সেটা পাচ্ছিলেন না। কেন? তার হেপাটাইটিস বি ধরা পড়ছিল। তখন এই দেশে তাকে কিন্তু দেশে পাঠায় দেওয়ার ব্যবস্থা করছিল। যেভাবে হোক তিনি প্রায় বলায় অনেকদিন ছিলেন। আলহামদুলিল্লাহ আমাদের একজন বিজনেস পার্টনারের সহযোগিতায় তিনি ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়েছেন এবং এখন কিন্তু সুস্থ আছেন, শরীরে হেপাটাইটিস বি নাই। দৃষ্টি শক্তি বৃদ্ধি করে, রেগুলার মাশরুম খাবেন, আপনার শরীরে দৃষ্টি শক্তি বৃদ্ধি হবে। অ্যালার্জি দূর করে, আমি বলছিলাম চর্মরোগ, আপনার শরীরে অ্যালার্জি হবে না, চর্মরোগ যদি হয়ে থাকে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। পাইলস দূর করে, আমি তার বাস্তব প্রমাণ, আর কিছু বললাম না। যাদের পাইলস আছে প্রত্যেকটা ঘরে ঘরে, একটা সমীক্ষায় দেখা গেছে 40 বছর পর থেকে পাইলস। বলছিলাম ইনসোমিয়া, বয়স হওয়ার সাথে সাথে মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়। আর আপনি যদি রেগুলার মাশরুম খান, ইনশাল্লাহ আপনার বাড়িতে অনেকে বৃদ্ধ আছে, তাদেরকে রেগুলার খেতে দেবেন। হার্টের সমস্যা দূর করে, শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। এটা আরেকটা হচ্ছে কর্টিসেপ মাশরুম। প্রিয় ভাই, বর্তমান যুগে এখনো
চাইনিজ মেডিসিনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি কি বলে দামি ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এই কর্ডিসেপ মাশরুম। কর্ডিসেপ মাশরুম হিমালয়ের মতো উঁচু পাহাড় পর্বতগুলোতে হয়। এটা একটা পোকা। এই পোকাটা যখন আপনার গ্রীষ্মের সময় হয়, এই পোকাটা আস্তে আস্তে সে উপরের দিকে যেতে থাকে পাহাড়ের দিকে। পরবর্তী গ্রীষ্মের পরে যখন শীত আসে, প্রচুর শীত থাকে, এই শীতে পোকাটা মারা যায়। নেক্সট ইয়ার দেখেন কত লম্বা প্রসেস। নেক্সট ইয়ার যখন আবারও গ্রীষ্ম আসে, বরফগুলো গলে যায়, এই একটা পোকা, মৃত পোকাটা থেকে একটা মাশরুমের সৃষ্টি হয়, যে মাশরুমটা হচ্ছে আপনার কর্ডিসেপ মাশরুম। আর এই কর্ডিসেপ মাশরুমটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যেটা আমি বলছি, চাইনিজ মেডিসিনে এখনো সবচেয়ে বেশি দামি একটা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আমাদের কর্ডিসেপ মাশরুম। আপনারা যারা গুগলিং করতে জানেন, ভালো করে গুগলিং এ দেখবেন 1 কেজি কর্ডিসেপ মাশরুমের মূল্য কত, লক্ষ লক্ষ টাকা। একটা সময় বিশেষ করে চীন, তারপরে আপনার তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম, এই এলাকাতে যুদ্ধ লেগে যেত, এক রাজার সাথে আরেক রাজার যুদ্ধ লেগে যেত এই মাশরুমের জন্য। কারণ তারা বিশ্বাস করত যে এই মাশরুমটা খেলে একজন মানুষ চিরযৌবনা থাকে, চিরযৌবনা থাকে এই মাশরুমটা খেলে। মাশরুমের উপকারিতা কি দেখি, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই মাশরুম কিডনি ও ফুসফুসের মহা ঔষধ হিসেবে কাজ করে, দেহের কোষ বৃদ্ধি করে। এই যে বললাম না, সেল চিরযৌবনা মনে করতো তারা। মানে আপনি যখন রেগুলার মাশরুম গুলো খাবেন, আপনার যে সেলের যে মৃত হওয়ার যে পার্সেন্টেজ আছে সেটাকে কমিয়ে দেবে। আপনি যৌবনা থাকবেন, ইয়ং থাকবেন। বয়স আপনার 60 হয়ে গেছে, দেখলে মনে হবে 35-40 বেশি না। রেগুলার মাশরুম খাবেন। অলসতা দূর করে, কর্ম উদ্দীপনা বাড়ায় দেয়, দেহের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, লিভারকে ভালো রাখে, বন্ধ্যত্ব থেকে মুক্তি পেতে সাহায্য করে। এটা 100% গ্যারান্টি। যাদের অনেকের জীবনে এই ধরনের ঘটনা আছে, হয়তো একটা বাচ্চা হয়েছে, কোনো কারণে আর বাচ্চা নেওয়ার জন্য অনেক ট্রাই করতেছেন, হচ্ছে না। আমার টিমে একজন বিজনেস পার্টনার, আমারই বিজনেস পার্টনার, তিনি দীর্ঘ 12 বছর গ্যাপ গেছে তার বাচ্চা নিতে। বাচ্চা হচ্ছিল না, ট্রাই করতেছিল, হচ্ছিল না। আলহামদুলিল্লাহ আমাদের ডিএক্সএন রেগুলার প্রোডাক্ট ব্যবহার করছেন, রেগুলার মাশরুম পাউডার, স্পাইরুলিনা, কোর্ডিসেপ খেয়েছেন, আলহামদুলিল্লাহ তার আরেকটা মেয়ে সন্তান হয়েছে। প্রথম একটা মেয়ে ছিল, আরেকটা মেয়ে হয়েছে। সুতরাং এগুলো গ্যারান্টি দিয়ে ব্যবহার করতে পারেন। বন্ধুত্ব থেকে যৌন হরমোন বৃদ্ধি করে। যৌন হরমোন কি জানেন? টেস্টোস্টেরন হরমোন। টেস্টোস্টেরন হরমোন পুরুষের বয়স যখন 40 বছর হয়, এই হরমোনটা কমতে থাকে, এই হরমোনটা কমতে থাকে। যাদের এই সমস্যা আছে, বিভিন্ন যৌন সমস্যা আছে, তারা চাইলেই এই কর্ডিসেপ মাশরুমটা রেগুলার সেবন করতে পারবেন। এটা গ্যারান্টি এবং পরীক্ষিত। মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে, শারীরিক কার্যক্ষমতা বৃদ্ধি করে, ক্যান্সার ও টিউমার প্রতিরোধী হিসেবে কাজ করে। কর্ডিসেপ মাশরুম কিডনির জন্য কিন্তু খুব ভালো কাজ করে। একটা মাশরুম আছে, যেটাকে লায়ন্স ম্যান মাশরুম বলে। যাদের বাসায় বয়স্ক লোক আছে, দয়া করে প্রত্যেককে দিবেন। আপনি তো খাবেনই, আপনার বাসায় বয়স্ক লোক যারা আছে প্রত্যেককে দিবেন। মাশরুমটাকে বলা হয় মস্তিষ্কের খাবার। ইনসোমিয়া আমরা বলি, ডাক্তারি ভাষায় ইনসোমিয়া, ভুলে যাই। অল্প বয়সে অনেকে আছে, কথা আজকে এখন কি বলছে আধা ঘন্টা পরে ভুলে গেছেন। বিভিন্ন কারণে হয়। যাদের ইনসোমিয়া প্রবলেম আছে তারা এই মাশরুমটা খাবেন। মস্তিষ্কের সকল সমস্যা দূর করে, স্নায়ু সমস্যা দূর করে, সরি বিষণ্ণতা এবং মেজাজ খিটখিটে ভাব। অনেকে দেখবেন বয়সের সাথে সাথে মানে কেমন জানি ওনার সাথে কথা বলতে গেলে শুধু শুধু রেগে যায়, বিশেষ করে বয়স্ক যারা আছেন। অনেকের রক্তে প্রচুর পরিমাণে গ্লুকোজ আছে, বিশেষ করে ডায়াবেটিস যারা, ঠিক আছে, ডায়াবেটিস যাদের সমস্যা আছে তাদেরকে দিবেন। রক্তের গ্লুকোজ কমায়, ব্লাড প্রেশার স্বাভাবিক রাখে। গ্যাস্ট্রিকের সমস্যা যারা ভোগেন, এই লায়ন্সম্যানটা সাথে আমাদের যে মরেঞ্জি জুসটা আছে বা ননিজি আছে দিতে পারেন। যদি আলসার হয়ে যায় তবে অবশ্যই মরেঞ্জি না দিয়ে ননিজি দিবেন, সাথে লায়ন্সম্যানটা দিবেন, খুব ভালো কাজ করে। লিভারকে সুস্থ রাখে। বিভিন্ন মানুষ আছেন লিভারের ডিজিজে ভুগতেছেন, হাড়ের ক্ষয়রোধ করে। বয়স হওয়ার সাথে সাথে কিন্তু দেখবেন অনেকের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, বিভিন্ন রোগ। ভাই আমাদের প্রত্যেকের ফ্যামিলি বয়স্ক যারা আছেন তাদেরকে দেন বেশি, বিশেষ করে ক্ষমতা বৃদ্ধি করে। এটা কি চিনেন তো? স্পাইরুলিনা। স্পাইরুলিনা হচ্ছে সুপার ফুড। সুপার ফুড বলা হয়, এটা আমি বলি না, এটা বলছে কে? WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃতি দিছে স্পিরুলিনাকে সুপারফুড হিসেবে। আর পৃথিবীর সবচেয়ে বড় স্পিরুলিনা ফ্যাক্টরি হচ্ছে ডিএক্সএন কোম্পানির চায়নাতে।
আচ্ছা, তো নিউট্রিশনাল ভ্যালু গুলো দেখি। ঠিক আছে, 25 গ্রাম ক্যারট, দেখেন 1 গ্রাম যদি আপনি 1 গ্রাম যদি স্পিরুলিনা খান, মানে মাত্র 2টা স্পিরুলিনা যদি খান, 25 গ্রাম ক্যারট খেলেন, 30 গ্রাম ফিশ, 7.5 গ্রাম আপেল, 250 গ্রাম যে রকমের খেয়ে থাকি না, কি বলে মটরশুটি, গ্রিন সবজি, এটা ঠিক আছে। তারপরে আপনার আছে হাফ ব্যানানা, 150 গ্রাম টমেটো, অলমোস্ট হাফ হাফ স্ট্রবেরি, 100 গ্রাম চিকেন। এতগুলো খাবার, ডিম, দুধ কি নাই এটার ভিতরে, এবং প্রত্যেকটা খাবারের চেয়ে মানে প্রায় 60 গুণ 65 গুণ বেশি ভিটামিন, মিনারেলস, নিউট্রিশনস যা দরকার আপনার শরীরে স্পিরুলিনা আছে। স্পিরুলিনা কি করে, ইমসাম নামে একটা এনজিও আছে, ডব্লিউএইচও আন্ডারে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আন্ডারে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1971 সালে সর্বপ্রথম এই স্পিরুলিনাকে সুপার ফুড হিসাবে স্বীকৃতি দেয়, এবং তখন থেকে নাসার বিজ্ঞানীরা, তখন তারা রকেটে চড়ে সৌরজগতে যায়, তখন তারা অন্যান্য খাবার কমায় নিয়ে স্পিরুলিনাকে বেশি নেওয়া হয়, কারণ আমরা জানি রকেট খুব ছোট যান হয়, এখানে চাইলে সব ধরনের খাবার নিয়ে যেতে পারে না। তাহলে চিন্তা করেন এটা কত বড় ইম্পর্টেন্ট, আপনার অন্যান্য খাবার পুষ্টিগুণ যা আছে সব এখান থেকে আপনি চাইলে নিতে পারবেন। সেই ইমসাম ডব্লিউএইচও একটা অর্গানাইজেশন, যারা আগামী 10 বছর, এটা 2021 সাল থেকে শুরু করছে, 10 বছর তারা পৃথিবীর বিভিন্ন দেশে, যে গরিব দেশগুলা বা যুদ্ধ বিধ্বস্ত দেশগুলাতে ছোট ছোট বাচ্চারা মিল নিউট্রিশনে ভোগে, মানে খাদ্য নিরাপত্তায় ভোগে, যাদের সঠিক খাবার পাচ্ছে না, যারা পুষ্টিগুণ সম্পূর্ণ খাবার পাচ্ছে না, এই জন্য তারা শিশুগুলো মারা যাচ্ছে, ওইসব দেশে ডিএক্সএন কোম্পানি হচ্ছে তাদের ইমসামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবং ওইসব দেশে ফ্রিতে ফ্রিতে 1 কোটি বাচ্চাকে স্পিরুলিনা খাওয়াবে। তাহলে চিন্তা করতে পারেন স্পিরুলিনা কতটা ইম্পর্টেন্ট। স্পিরুলিনা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দেহের ভিটামিন ও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। আমি বলছিলাম যত ধরনের ভিটামিন আছে আপনার শরীরে সেটা পূরণ করবে ইনশাল্লাহ। শরীরের দুর্বলতা দূর করে, দেহের পুষ্টি শূন্যতা দূর করে, দেহের আমিষের চাহিদা পূরণ করে। আচ্ছা যাই হোক, এগুলা গ্যাস্ট্রিকের জন্য অনেক ভালো কাজ করে যাদের শরীরে গ্যাস্ট্রিক আছে। আরেকটা কথা, আমাদের পরিবারে অনেকেই আছেন বিভিন্ন কারণে, বিশেষ করে মেয়েরা প্রেগনেন্ট হওয়ার পরে আমাদের অনেক মা বোনের ওয়েট অতিরিক্ত বেড়ে যায়। ওজন বাড়াটা যে কত কষ্টের, যার বাড়ছে সেই জানে, হঠাৎ করে বেড়ে গেলে। প্রিয় ভাই, আপনার ফ্যামিলিতে যদি এমন কেউ থাকে যার ওজন অতিরিক্ত বেড়ে গেছে, যার কারণে, কারণ ওজন বাড়ায় মানে আপনি বিভিন্ন রোগে আক্রান্ত হবেন, আপনার ফ্যাটি লিভার হইতে পারে, আপনার ডায়াবেটিস হইতে পারে, আপনার কি বলে আপনার হার্টের সমস্যা হইতে পারে। এই যারা ওজন অতিরিক্ত আছে, যারা ওজন কমাইতে চাইতেছেন, ওজন কন্ট্রোলে রাখতেছেন, তাদের জন্য অবশ্যই একটা সুপার ফুড হিসাবে কাজ করবে আমাদের স্পিরুলিনা। অবশ্যই মাশরুম পাউডারের সাথে স্পিরুলিনা খেতে দিবেন। মরেঞ্জি জুস, মরেঞ্জি, এটা বৈজ্ঞানিক নাম হচ্ছে মরিন্ডা স্যাট্রোফোলিয়া। মরিন্ডা স্যাট্রোফোলিয়া একটা আফ্রিকার দেশগুলোতে প্রাচীনতম একটা ফল, যে ফলটাকে তারা রেগুলার খায়। আর রেগুলার খাওয়ার কারণে বিশেষ করে আফ্রিকার যে গরিব দেশগুলো আছে বা ল্যাটিন আমেরিকার যে দেশগুলো আছে, তারা কিন্তু রেগুলার এই ফলটা খায়, আর খাওয়ার কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সবসময় ভালো থাকে। এই মরিন্ডা সাইট্রোফোলিয়া বা মরেঞ্জি, এটাকে ক্যান্সারের মহা ঔষধ হিসেবে ব্যবহার করা হয়, ক্যান্সারের মহা ঔষধ প্রিয় ভাই। এটাকে পেইন কিলার হিসেবে ব্যবহার করা হয়, পেইন কিলার। আপনার যাদের শরীরে বিভিন্ন কারণে বাত ব্যথা হয় আপনি ব্যবহার করতে পারেন। যাদের গ্যাস্ট্রিক আছে, গ্যাস্ট্রিকের হিসেবে গ্যাস্ট্রিকের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার মাধ্যমে গ্যাস্ট্রিককে ভালো করে। টিউমার ক্যান্সার, আমি কিন্তু বলছিলাম ক্যান্সারের মহা ঔষধ। ডেড সেল গুলোকে বের করে নিয়ে আসতে খুব দ্রুত সাহায্য করে। হাড়ের সমস্যা, যাদের বিভিন্ন রোগের হাড়ের রোগ আছে, হাড় ক্ষয় হয়ে যায়, তাদের জন্য এটা খুব ভালো কাজ করে, শরীরে এনার্জি বৃদ্ধি করে। আরেক সুপার ফুড হচ্ছে বাচ্চাদের জন্য কোকোজি। কোকোজি এমন একটা খাবার যেটা গর্ভবতী মা তাকে প্রচুর পরিমাণে দিবেন। এটা হচ্ছে উন্নত মানের কোকো ফল থেকে নেওয়া, সাথে আমাদের গ্যানোডার্মা মাশরুম অ্যাড করা আছে। আমরা জানি বাচ্চা জন্ম থেকে
6 বছর পর্যন্ত তার ব্রেন ডেভেলপ হয়। ব্রেন একটু মনে রাখবেন, বাচ্চার জন্ম থেকে 6 বছর পর্যন্ত ব্রেন ডেভেলপ হয়। এই জন্যই কিন্তু এই সুযোগটাই কাজে লাগিয়ে অনেক কোম্পানি মুখরোচক ভিডিও কিন্তু টিভিতে দেখায়, এটা খাইলে আপনার বাচ্চা দ্রুত তরতর করে বেড়ে যাবে। আমি নাম বললাম না, আপনারা অনেকেই হয়তো জানেন যারা বাংলাদেশি টিভিতে অ্যাড দেখেন, যে আপনার বাচ্চাকে এটা খাওয়ান তাহলে তরতর করে বেড়ে যাবে। প্রিয় ভাই, ওই ধরনের কোম্পানির উপরে অনেক কেস আছে। দেখা গেছে ওই ধরনের কোম্পানি 36টা 38টা পুষ্টিগুণ মিক্স করা বলে, আসলে তাদের ওইটাতে কোনো পুষ্টিগুণই নেই। এগুলো ফেক, ফেক এবং ফেক। তো যারা বাচ্চা, আপনাদের ছোট ছোট বাচ্চা আছে বাড়িতে, বা যাদের ঘরে প্রেগনেন্ট মা বোন আছে, তাদেরকে এটা খেতে দেন। প্রেগনেন্ট মা বোন যারা প্রেগনেন্ট হলে তারা কিন্তু ঠিকমতো খাবার খেতে পারে না বিভিন্ন সমস্যার কারণে। সো একজন প্রেগনেন্ট মাকে এক্সট্রা খাবার হিসাবে, সম্পূরক খাবার হিসাবে কুকুজিটা খেতে দেবেন। মা সুস্থ থাকবে এবং মায়ের গর্ভে সন্তান সুস্থ থাকবে। জন্মের পরে সন্তানকে রেগুলার একদিন, মানে প্রতিদিনে একবার হলেও তাকে কোকোজি খেতে দেবেন, কারণ তার ব্রেন ডেভেলপ হবে। এই সুযোগ, এই সময়টা দেখবেন বাচ্চাকে 5 থেকে 6 বছর বয়স পরে কিন্তু স্কুলে ভর্তি করা হয়। কেন? কারণ এই 5 থেকে 6 বছর তার ব্রেন তার ফ্যামিলির সাথে সব অনেক কিছু শিখে। আমরা কিন্তু বাচ্চাকে 1 বছর হলেই বই কিনে দিই, বাচ্চাকে একটু একটু করে শিখাই। তার কারণ কি, এই সময় তার ব্রেন ডেভেলপ হওয়ার সময়। জি, জি এমন একটা খাবার, এটা হচ্ছে আপনার কি বলে, বর্তমান এই সময়ের বায়াগ্রা বলা হয়। এই সময়ের বায়াগ্রা বলা হয়। বায়াগ্রা যদিও একটা অ্যালোপ্যাথিক মেডিসিন যেটার সাইড ইফেক্ট আছে, বাট পটেনজি যারা খাবে তাদের কোনো সাইড ইফেক্ট নেই। যাদের যৌন সমস্যা ভুগতেছেন বিভিন্ন ভাবে, প্রিয় ভাই, যৌন সমস্যার কারণে অনেক ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে, তারা এই প্রচুর পটেনজিটা রেগুলার খাবেন। কারণ যৌন সমস্যা শুধু আপনার এই একটা কারণে হয় না, বিভিন্ন কারণে হয়। তাদের বয়স 40 হয়ে যায়, আমি বলছিলাম যে তাদের শুক্রাণু কমে যায়, টেস্টোস্টেরন হরমোন কমে যায়, তারা রেগুলার খাবেন। এমনকি এটা খাওয়ার কারণে আপনার কিডনি, লিভার, ফুসফুস ভালো থাকবে। মাইক্রোভেজি আমার কাছে সবচেয়ে পছন্দের একটা খাবার, মাইক্রোভেজি। এখনো আমি প্রতিদিন সকালে 1 স্কুপ করে খাই। যাদের অতিরিক্ত ওজন কমে, ওজন বেড়ে গেছে, তারা এই মাইক্রোভেজিটা খাবেন। আপনার সকালে নাস্তা হবে মাইক্রোভেজি এবং রাতের খাবার হবে মাইক্রোভেজি। যাদের কোষ্ঠকাঠিন্য আছে, টয়লেটে যেতে ভয় পায়, ব্লাড যায়, তারা রেগুলার মাইক্রোভেজিটা খাবেন। আমার নিজের পাইলসের সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ এই মাইক্রোভেজিটা খাওয়ার কারণে আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আগে একবার মাংস খেলে, পরিমাণে একটু বেশি খেলে আমার সমস্যা হইতো, এখন পেট ভরে খাই, যা কিছু খাই চোখ বন্ধ করে খাই, আলহামদুলিল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত হতে পারে না। যাদের কোষ্ঠকাঠিন্য আছে, পায়খানা হয় না ঠিক মতো, পাইলসের সমস্যা আছে, যারা ওজন কমাইতে চাচ্ছেন, তারা রেগুলার মাইক্রোভেজি খাবেন। কফি, ব্ল্যাক কফিটাকে সবচেয়ে সেলেবল প্রোডাক্ট, ডিএক্সএন, ডিএক্সএন কোম্পানির সবচেয়ে বেশি সেলেবল প্রোডাক্ট। যারা ডায়েট কন্ট্রোল করেন, ওজন কমাইতে চান, যাদের ডায়াবেটিক্স আছে, হার্টের সমস্যা আছে, যাদের কিডনি সমস্যা আছে, যাদের অ্যালার্জির সমস্যা আছে, যাদের জি, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তারাও কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন। অনেকে আছেন যে আপনি মাশরুম পাউডার খেতে পারেন না, কিন্তু আপনি চাইলে ব্ল্যাক কফিটা খেতে পারেন। বিটা ক্যাফে, কর্ডিসেপ সিরিয়াল। আমাদের কর্ডিসেপ সিরিয়ালটা আমি একটু জলদি, অনেকক্ষণ হয়ে গেছে, একটু জলদি শেষ করে দিব। কর্ডিসেপ সিরিয়াল, কর্ডিসেপটা কি আমি বলছিলাম, কর্ডিসেপ মাশরুম, ওই মাশরুমটারই সিরিয়াল। সিরিয়াল কি জিনিস এটা আমরা যদি জানার চেষ্টা করি, সেটা হলো আমরা যেমন খাবারের পরবর্তী সময়ে অনেকের আছে স্বাস্থ্যগতভাবে দুর্বল, সে ঠিক মতো খাবার খেতে পারে না, তাকে খাবারের পরবর্তী সময় সিরিয়ালটা দিতে পারি। কেন? কারণ সিরিয়ালটার ভিতরে ধরেন যদি কর্ডিসেপ সিরিয়াল হয়, সেখানে কর্ডিসেপ মাশরুম আছে, হেলদি মাশরুম, সেখানে গম আছে, জব আছে, বার্লি আছে, ওটস আছে, মানে এক্সট্রা কিছু খাবার আছে, যে খাবারগুলো তার শরীরের বিভিন্ন রকমের ঘাটতিকে পূরণ করবে। তার মানে আপনি মাশরুমের বেনিফিট পেলেন, স্বাস্থ্যগত যে সমস্যাগুলো আছে সেটা থেকেও কিন্তু আপনি মুক্তি পাইলেন। লেমন জি, ভাই এই গরমের সময় আমরা কিন্তু বিভিন্ন কোম্পানির শরবত খেয়ে থাকি, পাউডার, সেখানে শুধু কেমিক্যাল আর ই ছাড়া, চিনি ছাড়া কিছুই নাই। এখন তো মনে হয় চিনিও দেয়, সেখানে চিনির জায়গায় স্যাকারিন দেয়। ভাই স্যাকারিন বাংলাদেশে মমনুয়া, নিষেধ বিক্রি করা, তারপরেও সেখানে মিক্স করা হয়। বাদ দেন ওই ধরনের খাবার যেটা স্বাস্থ্যের জন্য খারাপ, ওই ধরনের খাবারগুলো আপনার কিডনিকে ড্যামেজ করে দিচ্ছে।
আমাদের যে লেমন জি, এখানে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, ভিটামিন সি। প্রমাণ দেখতে চান? আপনি যখন পরিশ্রম করে বাইরে থেকে আসবেন, ট্রায়াট 1 গ্লাস লেমন জি বানায় খান, কয়েক মিনিটের ভিতরে দেখবেন আপনার শরীর চাঙ্গা হয়ে গেছে। কয়েক মিনিটের ভিতরে। বিভিন্ন কোম্পানির স্যালাইন, কিন্তু আমরা ওর স্যালাইন, বিভিন্ন কোম্পানির ওর স্যালাইন খাই, আরো কত কিছু খাই চাঙ্গা থাকার জন্য। বাদ দেন ওইসব খাবার থেকে, বাদ দেন, আমাদের ডিএক্সএন এর লেমন জি ব্যবহার করেন, নিজে সুস্থ থাকেন এবং ব্যবসা করেন। এবার আসি কিছু ডেলি ইউজেবল প্রোডাক্ট নিয়ে। টুথপেস্ট। আমার মূলত ডিএক্সএন প্রোডাক্টের যাত্রা, বিজনেস সবচেয়ে প্রথম শুরু করি আমার টুথপেস্ট ব্যবহার করে, যখন আমি রেজাল্ট পাই। ব্যক্তিগতভাবে আমার দাঁতে কিছু প্রবলেম ছিল, মাড়ি দিয়ে রক্ত বের হতো, আর যার কারণে আমি সবচেয়ে দামি একটা টুথপেস্টের ভিতরে একটা হচ্ছে সেন্সোডাইন, মেড ইন ইউকে। আমরা অনেকেই যারা ব্যবহার করি জানি। এই টুথপেস্টটা আমি ব্যবহার করতাম, অনেক দাম। আমি যখন 2008 সালে 9 সালের দিকে প্রথম ব্যবহার করা শুরু করি, তখন এটার দাম ছিল প্রায় $10, বাংলাদেশে প্রায় 900 টাকার মতো। কত বলছি? বাংলাদেশে প্রায় 900 টাকার মতো তখন 2008-9 সালের দিকে আমি ব্যবহার করতাম। কারণ ডাক্তার বলছে, ভাই আমরা ডাক্তার, ডাক্তার যদি বলে আপনাকে বিষ ব্যবহার করতে, আপনার ব্যবহার করতে কোনো বাধা নাই। প্রত্যেকটা ডাক্তার আমাকে আপনাকে বিষ ব্যবহার করাইতেছে প্রিয় ভাই। এখন বলতে পারেন বিষ, ইয়েস বিষ, কারণ অ্যালোপ্যাথিক মেডিসিন সব কেমিক্যাল মেডিসিন, সেগুলো প্রত্যেকটা মেডিসিনের সাইড এফেক্ট আছে। এই জন্য দেখবেন ডাক্তার যখন আপনাকে মেডিসিন ব্যবহার করতে দেয়, সাথে সাথে আপনাকে কিন্তু গ্যাস্ট্রিকের মহা ওষুধ গুলো ফ্রি দেয়। ফ্রি বলতে মানে আপনাকে টাকা ছাড়া দেয় না, টাকা না, প্রেসক্রিপশন লেখলে সেখানে গ্যাস্ট্রিকের ওষুধ থাকবে। কারণ ডাক্তার জানে আপনি যদি এই মেডিসিনটা ব্যবহার করেন, তাহলে সাথে সাথে আপনার গ্যাস্ট্রিক না থাকলেও হয়ে যাবে। ঠিক আছে? সো ডাক্তার আমাকে সাজেস্ট করছিল টুথপেস্ট ব্যবহার করতে, ব্যবহার করছি। টুথপেস্টটা যে খারাপ তা না, আমি খারাপ বলবো না, টুথপেস্টটা ভালো, কিন্তু কয়েক ঘন্টার জন্য ভালো। 1-2 ঘন্টা ভালো থাকে, তারপরে যেই লাও সেই কত। আমি যখন ডিএক্সএন প্ল্যাটফর্মে আসি, ডিএক্সএন টুথপেস্ট দিয়ে ব্যবহার করি, 1 সপ্তাহ পরে আমি এটার ডিফারেন্সটা বুঝতে পারি, যে আমার মুখের যে মাড়ি দিয়ে রক্ত বের হতো, সে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। আমার মুখে যে দুর্গন্ধ হইতো, সেটা ভালো হয়ে গেছে। ডিএক্সএন, ইয়েস, ডিএক্সএন এর পেস্ট। ডিএক্সএন এর পেস্ট অনেক কাজে ব্যবহার করা যায়, 15-16টা কাজে। যারা বলেন যে ডিএক্সএন এর প্রোডাক্টের দাম বেশি, অনেকেই বলে, তাদেরকে বুঝাইবেন যে ভাই আপনি যে বাজার থেকে কম দামি প্রোডাক্টটা কিনেন, ওই কম দামি টুথপেস্টটা হচ্ছে সর্বপ্রথম আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি নষ্ট করতেছেন। কেন? কারণ টুথপেস্ট, কেমিক্যাল টুথপেস্ট তৈরি করতে সবচেয়ে বড় উপাদান হচ্ছে ফ্লোরাইড। এখন ফ্লোরাইডটা কি জিনিস? ফ্লোরাইডটা হচ্ছে আপনার আমার বাড়িতে টয়লেট পরিষ্কার করার জন্য যে কেমিক্যাল গুলো তৈরি করা হয়, হারপিক জাতীয়, এই হারপিক হচ্ছে ফ্লোরাইড। হয়তোবা টুথপেস্টের সাথে বিভিন্ন রকমের এক্সট্রা এলিমেন্ট, হ্যাঁ, সুগার টুগার মিক্স করার কারণে আপনারা সেটা বুঝতে পারেন না। সো আপনি জেনে শুনে আপনার সন্তানের মুখে হারপিক তুলে দিচ্ছেন। আমি নিজে না জেনে অনেক ব্যবহার করছি, আমার বাপ দাদা তারাও ব্যবহার করছে, এখন জানি, এখন ব্যবহার করি না। আপনি কি চান আপনার সন্তান হারপিক দিয়ে টুথব্রাশ করুক? অবশ্যই চান না। ভাই এই ফ্লোরাইড, যদি একটা ব্যক্তি যদি 100 গ্রাম ফ্লোরাইড খায়, সাথে সাথে সে মারা যাবে। আপনার সন্তান প্রতিদিন দাঁত ব্রাশ করতেছে, আর এই ফ্লোরাইড কিন্তু তার পেটে যাচ্ছে, অল্প অল্প করে যাচ্ছে। আপনার সন্তানের শরীরে ক্যান্সারের রোগ বাসা বাঁধতেছে। বর্তমানে ক্যান্সার এত কেন বেশি হয়? যাই হোক, টুথপেস্ট নিয়ে আরো অনেক ব্যবহার বিধি আছে, সেটা আপনারা দেখে নিন। জ্ঞানজি সোপ, ডিএক্সএন প্রোডাক্টের সবচেয়ে বেশি ব্যবহার্য একটা প্রোডাক্ট, ডেইলি ইউজেবল প্রোডাক্টের ভিতরে সবচেয়ে বেশি ব্যবহার্য একটা প্রোডাক্ট হচ্ছে জ্ঞানজি সোপ। এটাকে ম্যাজিক সোপ বলা যায়, ম্যাজিক সোপ ভাই। এই সোপটা আপনি শরীরে ব্যবহার করতে পারবেন, মুখে ব্যবহার করতে, ইভেন মাথায় ব্যবহার করতে পারবেন। অনেকের মাথায় খুশকি আছে, অনেকের মাথায় অ্যালার্জির সমস্যা আছে, চুলকানি আছে, গোটা আছে, আপনি সোপটা ব্যবহার করেন, চলে যাবে। শুধু যে ত্বকে তা না, আপনি বাজার থেকে তথাকথিত একটা কম দামে যে প্রোডাক্টটা সাবান নিয়ে আসবেন, আপনার শরীরে যদি অ্যালার্জি হয়, ডাক্তার বলবে যে বাইরের ওই সাবান ব্যবহার করা যাবে না। আপনার বিভিন্ন কোম্পানি, ইন্ডিয়া বা অন্যান্য বিভিন্ন কোম্পানি, একটা একটা সাবান 500-600 টাকা করে আপনাকে কিনতে হবে, 500-600 টাকা করে কিনতে হবে। আপনারা সেটা কিনবেন কেন? ডাক্তার লেখছে। আমি বলবো না সেটা ফেলে দেন, শুধু ডিএক্সএন সাবান ব্যবহার করেন এবং নিজে নিজেকে প্রমাণ করেন। যাদের মুখে ব্রণের দাগ আছে, ডাক্তার দেখাইতে দেখাইতে আপনার টাকা পয়সা যা আছে সব শেষ, তাদের জন্য হচ্ছে ডিএক্সএন এর জ্ঞানজি সোপ। যাদের মুখে মেস্তার দাগ আছে, তাদের জন্য হচ্ছে ডিএক্সএন এর জ্ঞানজি সোপ। ডিএক্সএন এর জ্ঞানজি সোপটাকে আপনি ফেশিয়াল হিসেবে সপ্তাহে 2 বার ব্যবহার করেন, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট আসবে। শ্যাম্পু, ডিএক্সএন এর শ্যাম্পুটা হচ্ছে এমন একটা শ্যাম্পু, যে শ্যাম্পুটা আপনার
চুলের যত ধরনের রোগ আছে সেটাকে ভালো করে। যাদের মাথায় অতিরিক্ত চুল পড়ে যাচ্ছে, অতিরিক্ত চুল পড়ে যাচ্ছে ভাই, আপনার অল্প বয়সে একদম বৃদ্ধ দেখা যাচ্ছে, তারা এটা ব্যবহার করতে পারেন। ডিএক্সএল এর প্রত্যেকটা প্রোডাক্ট ছেলে এবং মেয়ে সবাই ব্যবহার করতে পারে। হ্যাঁ অবশ্যই, আমরা এই জিনিসটা দেখি যে ফেসবুকে অনেকে পোস্ট লাগাইছে যে মাথা চুল একদম পড়ে গেছে তারা ব্যবহার করবে না, যারটা পড়ে গেছে একবার সেটা সেখানে কাজ করবে না। যার মাথায় চুল পড়তেছে তাদের জন্য ভালো কাজ করবে। হ্যাঁ যাদের মাথায় চুল মানে ড্যামেজ হয়ে গেছে, চুল পড়ার পরেও কিন্তু কিছু চুল থাকে যেগুলো আপনার পুষ্টিগুণের অভাবে সেগুলো গজাইতে পারে না, ওই ধরনের চুল যাদের মাথায় আছে সেগুলো ভালো হবে, সেগুলো গ্রোথ হবে, চুল পড়া বন্ধ করবে। মা বোনদের চুলের আগা ফেটে যায়, সেটা ভালো করবে। অ্যালোভেরা ক্লিনজিং জেল ফেস ওয়াশ, ফেস ওয়াশ বাজার থেকে ব্যবহার করে থাকে রেগুলার, তার চেয়ে অনেক গুণে গুণ সম্পন্ন আমাদের হচ্ছে অ্যালোভেরা ফেস ওয়াশ। আপনার ত্বক, ত্বকের যত মুখের ত্বকের যত সমস্যা আছে সব ভালো করবে ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের জ্ঞানজি ম্যাসাজ অয়েল, আমরা বলি ম্যাজিক অয়েল। এই একটা অয়েল আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। যাদের বাত ব্যথার সমস্যা আছে ব্যবহার করতে পারবেন, যাদের মাথায় খুশকির সমস্যা আছে চুল পরে তারা ব্যবহার করতে পারবেন, যাদের মুখে ব্রণ আছে সাবান দিয়ে ধোয়ার পরে সেটা ব্যবহার করতে পারবেন, যাদের মুখে আপনার ব্ল্যাক হেড আছে ব্যবহার করতে পারবেন, যাদের চোখের নিচে কালো দাগ হয়ে গেছে তারা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আপনার শরীরে সমস্ত শরীরে ব্যবহার করতে পারেন, যাদের অ্যালার্জি আছে, মানে এই জন্য বলা ম্যাজিক, যেখানে লাগাইবেন সেখানে কাজ করে। এবার আসি আমাদের, যেহেতু 400+ প্রোডাক্ট আছে ডিএক্সএল এর, সব প্রোডাক্ট নিয়ে তো আলোচনা করা শেষ করা যাবে না এক মিটিং এ। তো ইনশাল্লাহ এই প্রোডাক্ট গুলো আমাদের রেগুলার বেসিস প্রোডাক্ট,